আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বাদ আফলাহাল মুমিনুন ক্বাদ আফলাহাল মুমিনুন ঈমানদারগণ সফল হয়ে গেছে। যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গেছে। আল্লাহ পাক স্টেটমেন্ট দিচ্ছেন ঈমানদারগণ সফল হয়ে গেছে। দুইটা শব্দ এখানে, সাফল্য আর ঈমানদার। আগে বুঝতে হবে আমাদেরকে সাফল্য কাকে বলে এবং বুঝতে হবে ঈমানদার কাকে বলে। সাফল্যের সংজ্ঞা কি? আমরা সাধারণত মনে করি যে দুনিয়াতে যার অনেক বড় জমি জমা আছে, বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সোসাইটিতে ক্ষমতা আছে, স্ট্যাটাস আছে, এরাই হচ্ছে সফল, তাই না? আমরা সাধারণত এটা মনে করি এবং আমাদের জেনারেশনকে তো শেখানো হয়েছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে কিভাবে এই দুনিয়াতে আপনি ভালো থাকবেন। একটা চাকরি, একটা ব্যবসা, একটা সুন্দরী নারী, স্ত্রী, একটা বাড়ি, একটা মার্সিডিস, জমি জমা, পলিটিক্যাল পাওয়ার, এগুলো হচ্ছে সাফল্যের মানদণ্ড আমাদের কাছে। এগুলো অর্জন করলে পরে সমাজের মানুষ বলে হ্যাঁ লোকটা সফল, জীবনে কিছু করতে পেরেছে। এগুলো যারা অর্জন করতে ব্যর্থ হয়, সে যত ভালো মানুষই হোক না কেন, মানুষ মনে করে ব্যর্থ। সারা জীবন পানের দোকান করলাম, কি করলাম? সারা জীবন সবজি বিক্রি করলাম, সারা জীবন ছোট্ট একটা ব্যবসা করে খাইলাম, ছোট্ট চাকরি করলাম, জীবনটাই যেন বৃথা। মানুষের দর্শন, চিন্তা দর্শন এখন এমন। আল্লাহ পাক এটা কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো, প্রকৃতপক্ষে পরকাল উত্তম এবং চিরস্থায়ী। সূরা আলী ইমরানে আল্লাহ পাক বলেছেন 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে। সেদিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের মাঠে যাকে পুলসিরাত পার করানো হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। মরীচিকা দেখেছেন? মরীচিকা রোদের মধ্যে দেখা যায়, এটা দুনিয়ার জীবন। আল্লাহ পাক এর সাথে তুলনা করেছেন। আরেকটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার জীবনের একটা এক্সাম্পল দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। কেমন? আল্লাহ বলছেন ই'লামু, তোমরা জেনে রাখো, তোমরা সবাই জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর। তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা। ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে? ওদের কাছে দুনিয়াটা এমনই, খেলার মতো। খেলাধুলা করবো, এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয়। আর একটু বড় হলে আল্লাহ, দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই, সারাদিন এই বস্তুবাদিতা স্রোতে গা ভাসিয়ে দিয়েছে, ছেলে খেলায় সময় পার করছে। সারাদিন দেখবেন ফেসবুক, ইউটিউবিং, টিকটক, আড্ডাবাজি করা, লুডো খেলা, পাবজি, ফ্রি ফায়ার। ওদের কাছে লাহু মানে মজা, হাসি তামাশা। দুনিয়ার জীবন কি? ঠাট্টা, মজা, হাসি তামাশা। আর একটু বুঝ বেশি থাকলে ড্রাগ অ্যাডিক্টেড হবে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে, পর্নোগ্রাফিতে আসক্ত হবে, জুয়া খেলবে, ক্যাসিনোতে যাবে। দুনিয়ার জীবন ওদের কাছে এমন। আরেকটু বড় হলে ওয়াজিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর। আরেকটু বড় যখন হবে, ম্যাচুরিটি আসবে, তখন প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা, কে কত বেশি সম্পদ অর্জন করতে পারে, কার কত বেশি জমি আছে, কার কত সুন্দর স্ত্রী আছে, কার কত বড় চাকরি, কার কত বড় সম্পত্তি, কার কত বড় ক্ষমতা, জনবল কার কত বেশি। এই যে তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর, আল্লাহ পাক এটা সূরা তাকাসুরেও বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবারও বলছি, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তখন ইলমাল ইয়াকিনে জানবে। একটা জিনিস পড়ে জানার নাম ইলমাল ইয়াকিন নয়, অনুধাবন করবেন যখন, তখন আপনার কাছে ইলমাল ইয়াকিন হবে। যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ
আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন, লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন, পারবেন? কথা বুঝতে পারছেন? গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন, পারবেন? এটা সম্ভব? মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুড় এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন, পারবেন? কিভাবে পারা যাবে? কিভাবে? যদি আপনি দুইটা ফুল কাছে নেন, নিয়ে দুটার ঘ্রাণ শোখেন, সুখে আপনি বুঝতে পারবেন, অনুধাবন করবেন। ইলমাল ইয়াকিন, এটা হচ্ছে ইলমাল ইয়াকিন। আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন, এই গন্ধটা এমন। পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনীগন্ধার মতো। এই যে ইলমাল ইয়াকিন, মধু খান আবার গুঁড়ো খান, স্বাদ যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের স্বাদ। এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি? ইলমাল ইয়াকিন। কবরের আযাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস, ওইটা ইলমাল ইয়াকিন। আমি বুঝাতে পারছি? কবর যখন চাপ দিবে নাউযুবিল্লাহ, তখন মানুষের ইলমাল ইয়াকিন হবে যে এটাই সেই শাস্তি। সূরা দুখান পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, শাস্তি ভোগ করো, আজকে শাস্তি ভোগ করো। পৃথিবীতে অনেক সম্মানিত ছিলে, আজকে শাস্তি ভোগ করো। এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে। তখন বুঝবেন কোনটা ইলমাল ইয়াকিন। তো আল্লাহ পাক এই কথাটা বলেছেন সূরা তাকাসুরের মধ্যে, তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। নিশ্চিত জ্ঞান সহকারে তোমরা জানবেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সূরা হাদীদের এই আয়াতে বলছেন যে দুনিয়ার জীবনটা খেলাধুলা, প্রাচুর্যের প্রতিযোগিতা, অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে, সন্তানদের ক্ষেত্রে। এটা করি না আমরা? আমার এত সন্তান, আমার এত সম্পদ। আল্লাহ এটাই বলছেন কামাসালি গায়যিন, এর এক্সাম্পলটা হচ্ছে এমন, কামাসালি গায়যিন আ'জাবাল কুফফার নাবাত। দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো, ভালো করে বোঝেন, একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়লো, জমিনটা মৃত ছিল, এরপর জমিনটা সজীব হলো, হওয়ার পরে সেখানে ফসল ফলল, ফসলটা এক পর্যায়ে সবুজ হলো। কি হলো? সবুজ, শস্য শ্যামল হয়ে গেল। এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করল। হলুদ বর্ণ ধারণ করে না শেষে? এরপর চাষি এটাকে কেটে ফেলল। এই যে বৃষ্টি পড়ল, মৃত জমিন জীবিত হলো, এই যেখানে বীজ দেয়া হলো, ফসল ফললো, ফসলটা সবুজ হলো, তখন চাকচিক্যময় চারপাশ, শস্য শ্যামল, সুজলা সুফলা, না? খুব ভালো লাগছে। এরপরে আবার দেখবেন ওইটা পিতবর্ণ ধারণ করবে, হলুদ হয়ে যাবে, চাষি ওটাকে কেটে ফেলবে। সুম্মা ইয়াকুনু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এরপর এই যে ফসলটা কেটে ফেললেন, এটার খড়কুটা পড়ে থাকলো না, এটা দিয়ে আপনি জাল দিবেন, আগুন জ্বালাবেন, তাই না? রান্নার কাজে ব্যবহার করবেন। এই হলো দুনিয়ার জীবন। ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ, আর পরকালের জীবনে স্থায়ী, এখানে আছে কঠিন শাস্তি, অথবা ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, অথবা থাকবে আল্লাহর মাগফিরাত মানে ক্ষমা এবং সন্তুষ্টি। ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে, পরকালে ওদের শাস্তির কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জীবনটায় যারা তাকাসুর, ভোগবিলাস, লাহু এগুলোতে ব্যস্ত থাকবে, এদের পরকাল হবে আযাবুন শাদীদ, কঠিন শাস্তির। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই হলো সূরা হাদীদের আয়াত। দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। অতএব তোমাদের করণীয় কি? তার পরের আয়াতে বলা আছে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। অতএব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দিকে ফোকাস করো, তোমার রবের পথের দিকে ফোকাস করো। ছুটে চলো, তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্যে? যারা ঈমান এনেছে এবং তদনুযায়ী কি করেছে? আমল করেছে। আল্লাহর প্রতি ঈমান এনেছে
রাসূলগণের প্রতি ঈমান এনেছে, তদনুযায়ী আমল করেছে, এই মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে। আল্লাহ পাক এই সূরায় বলছেন কদ আফলাহাল মুমিনুন। কথা বুঝতে পারছেন এবার? সফল কারা হয়েছে? এই মুমিনরা। আর আফলাহার সংজ্ঞা আল্লাহ পাক দিয়ে দিলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পরকালে যে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। এখন কদ আফলাহাল মুমিনুন আয়াতের মধ্যে সাফল্যের সংজ্ঞা আপনি শিখে ফেললেন। দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয়, পরকালের সাফল্য চিরস্থায়ী। দুনিয়ার সবচেয়ে আরামে আয়েশে থাকা ব্যক্তিকে আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। হাদিস এসেছে দুনিয়াতে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, ওয়ান কাইন্ড অফ বিল গেটস। কথা বুঝতে পারছেন? ইমানদার ছিল না, কাফের ছিল, প্রচুর ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক তাকে 1 মুহূর্তের জন্য জাহান্নামে ঢোকাবেন কিয়ামতের মাঠে, ঢুকিয়ে বের করবেন। বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলে? দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? তখন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস আমি জানি না, সুখ শান্তি কি জিনিস আমি জানি না। 1 সেকেন্ডে। এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল, ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ, বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ, বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি। যাই হোক, তাকে ঢোকানো হবে জান্নাতে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য, ঢুকিয়ে আবার বের করা। আল্লাহর 1 মুহূর্ত আবার আমাদের মতো নয়, ওই 1 মুহূর্তেই সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে। আল্লাহ পাকের 1 মুহূর্ত, তাতে অনন্তকালের স্বাদ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বের করবেন। দুনিয়াতে কষ্টে ছিলে? দুনিয়াতে কখনো কষ্টে ছিলে? এই ব্যক্তি বলবে কষ্ট কি জিনিস আমি তো জানি না, কষ্ট কি জিনিস আমি তো জানি না। অর্থাৎ এই হাদিস থেকে বুঝতে পারছি দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন, পরকালে যদি সফল হতে না পারি দুনিয়ার জীবন বৃথা। ওই যে বাবু তোমার তো 16 আনাই বৃথা, একটা কবিতা আছে না, পড়েছিলেন? এখন তো এগুলা বই থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি। ওমর ফারুক একটা কবিতা ছিল, পড়েছেন? এখন আমরা পড়েছিলাম, এখন এগুলো নাই। আস্তে 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 টেকনিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে হাওয়ায় মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই বিশ্বে কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না। এই বিশ্বে যা কিছু হচ্ছে এর পিছনে কোনো না কোনো কারণ থাকে। কারণটা ফাইন্ড আউট করতে হলে আপনাকে খিজির হতে হবে। কি হতে হবে? তাকে পাবেন কোথায়? কোথায় পাবেন? মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলনস্থলে পাবেন। সূরা কাহফ, নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের গল্প পড়েন, ঘটনাটা পড়েন। এখানে আপনি দেখবেন খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক বাহ্যিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন। যখন বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হবে, মাজমাউল বাহরাইন, 2 সাগর মিলে যাবে, তখন আপনি নূর লাভ করবেন, বাসিরা লাভ করবেন, অন্তর্দৃষ্টি লাভ করবেন। তখন আপনি চারপাশের বিষয়গুলো গভীরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে প্রশ্ন করবেন, নৌকা কেন ফুটা করলেন, বাচ্চাকে কেন হত্যা করলেন, আর এই দেয়াল কেন নির্মাণ করলেন? কারণ মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছিলেন, আর খিদর আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখছিলেন। ভিতরের চোখ তখনই খুলবে যখন এখানে আল্লাহর নূর আসবে। আর নূর পাবেন সূরা নূরের মধ্যে, বলে দিলাম। নূর কোথায় পাবেন? সূরা নূরের মধ্যে। আরও কিছু কাজ আছে নূর পাওয়ার, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা, গীবত, বিদ্বেষ, তোহমত, এই যে সমালোচনার অপসংস্কৃতি আর অহংকার, রিয়া দূর করে ফেলতে হবে। আর এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়, এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়। যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করতে হয়। হ্যাঁ, যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করলে, তাদের সাথে ওঠা বসা করলে, তাদের বইপত্র পড়লে, তাদের লেকচারগুলো শুনলে, তখন আপনার মধ্যে একটা তাসির হয়। শুধু দূর থেকে কথা শুনে বই পড়ে কিন্তু সব অর্জন হয় না। যদি তাই হতো তাহলে একটা কিতাব ধরিয়ে দিয়েই আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যেতেন। কিতাব নাজিল করেছে, পড়ে নাও বাসায় গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূরাগুলো নাজিল হয়েছে বলতেন বাসায় গিয়ে পড়ে নাও, বাস হয়ে যাও। ব্যাপারটা কেমন ছিল? তিনি নিজে আমল করেছেন, সাহাবীদেরকে আমল করে দেখিয়েছেন,
সাহাবায়ে কেরাম তার সংস্পর্শে থেকে ইসলাম শিখেছেন। এখন ডিফিকাল্ট সিচুয়েশন, আপনি যাবেন কোথায়, কার সংস্পর্শে যাবেন? অনেক ক্ষেত্রে এমনও দেখা যাবে যারা ইসলামের ধারক আর বাহক, তাদের ভিতরে ইসলাম নাই। বাহ্যিকভাবে মনে হবে ইসলামের ধারক বাহক, ভিতরে নিজেরই ইসলাম নাই। তো খুব ডিফিকাল্ট। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে উপযুক্ত আলেম, উপযুক্ত ওলামায়ে কেরাম, উপযুক্ত ওস্তাদ, উপযুক্ত মাশায়েখ এগুলো দান করেন। তারপরে আল্লাহ পাক ইনশাল্লাহ দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যাই হোক, পয়েন্ট একটা শিখলাম, দুনিয়ার জীবন চূড়ান্ত না। দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী ব্যক্তিও জাহান্নামে গেলে বলবে সুখ কী জিনিস আমি জানি নাই। আর দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তি জান্নাতে গেলে বলবে দুঃখ কী জিনিস আমি জানি না। মানুষ দোয়া করলে কয়েকটা জিনিস হয়। মানুষ দোয়া করলে রিজিক যদি হালাল হয়, আকীদায় যদি শিরিক না থাকে, আমলে যদি বেদাত না থাকে, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয়, অথবা আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ ছড়িয়ে দেন। মনে করেন আপনি দোয়া করেছেন, অনেক দোয়া করেছেন, ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই, তা আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছে। এটা আল্লাহ জানেন, আপনি জানেন। অথবা কি হতে পারে, অথবা কিয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য আল্লাহ পাক প্রতিদান রেখে দিবেন নিজের কাছে। এবং আমরা অনেকেই কিয়ামতের মাঠে উঠব, উঠে আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন, আমল নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে, আমি এই দোয়াটা ওই সময় দেইনি, তোমার জন্য জমা রেখেছি, আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দান করব। ওই দিন মানুষ বলবে, আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো, আজকে সব প্রতিদান পেতাম। একজন অসুস্থ ব্যক্তি যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল, কিয়ামতের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে, তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো। আমি বুঝাতে যাচ্ছি, এরকম অনেক হাদিস আছে, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, যে দুনিয়ার জীবনটার মূল্য আল্লাহর কাছে খুব বেশি নয়, একটা মাছির পাখার সমানও নয়। যদি হতো তাহলে কোনো কাফের মুশরিককে আল্লাহ পাক এক ঢোক পানি খেতে দিতেন না। আর আজকে আমাদের চিন্তা চেতনা সমস্ত বিষয় দুনিয়া কেন্দ্রিক। আমাদের পড়াশোনার উদ্দেশ্য দুনিয়া, ব্যবসার উদ্দেশ্য দুনিয়া, চাকরির উদ্দেশ্য দুনিয়া, আমাদের সামাজিক কাজগুলোর উদ্দেশ্য দুনিয়া, সব কিছুই দুনিয়া কেন্দ্রিক। আর আমরা সবাই মনে করছি দুনিয়াই দুনিয়া, এরপরে আর কিছু নাই। মনে রাখবেন, যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে, সে দুনিয়া পরকাল দুটোই হারাবে। আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, সে ইহকাল পরকাল দুটোই পাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি দুনিয়ার জন্যই দুনিয়া করবে, সে দুনিয়া আখিরাত দুটোই হারাবে। দুনিয়ার জন্য যদি আমি দিনের কাজও করি তাও হারাবো। কথা বুঝতে পারেন নাই? দুনিয়ার স্বার্থে যদি আমি দিনের কাজ করি, ইসলামকে নিয়ে দুনিয়ার স্বার্থ অর্জন করতে চাই, তাহলে দুনিয়া আখিরাত দুটোই হারাবো। আর যদি পরকালে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমি দুনিয়া করি, আল্লাহ পাক পরকাল দুনিয়া দুটোই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আশা করি আমরা সাফল্যের সংজ্ঞাটা বুঝতে পেরেছি। কারা সফল হবে? মুমিনরা। এবার আসেন, মুমিন কারা? সহজ কথায় বলছি, যারা 6টা বিষয় বিশ্বাস করে। কয়টা? 6টা পিলারে যারা বিশ্বাস করে। 1 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল না, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। মনে আছে হাদিসটা? হাদিসে জিবরিল, মিশকাতের 2 নম্বর হাদিস মেবি, জি। আর মুসলিম শরীফের 9 নম্বর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন, বসে 4টা প্রশ্ন করেছিলেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, এবং কিয়ামত কবে হবে। নবীজি বলেছিলেন কিয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার জ্ঞান সমান। তখন তিনি আবার প্রশ্ন করেছিলেন, তাহলে আলামত কিছু বলে দিন। এর উপর বিস্তারিত আমার খুতবা আছে, শুনে নেবেন, ইউটিউবে আছে। তো এর মধ্যে একটা প্রশ্ন ছিল ঈমান কাকে বলে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি, মুখস্থ করে ফেলবেন, এক আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি 2 নম্বর, 3 নম্বর ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহের প্রতি, সমস্ত আসমানি কিতাব সমূহের প্রতি, 4 নম্বর ওয়া রুসুলিহি, তার সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস করবে, 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনে বিশ্বাস করবে, 6 নম্বর ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করবে। এই 6টা পিলারের প্রতি বিশ্বাস করার নাম কি? ঈমান। বলেন তো আমার সাথে, 1 নম্বর আল্লাহর প্রতি, 2 নম্বর ফেরেশতা মণ্ডলীর প্রতি, 3 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি, 4 নম্বর নবী রাসূলগণের প্রতি, 5 নম্বর পরকালের জীবনের প্রতি, 6 নম্বর কি? ভাগ্যের ভালো মন্দের প্রতি। এখন মজার ব্যাপার হচ্ছে এই 6টার কোনোটাই চোখে দেখা যায় না। কথা বুঝতে পারছেন? এই 6টার কোনোটাই আপনি চোখে দেখতে পারবেন না। আল্লাহ দেখেছেন, মালায়েকা ফেরেশতা দেখেছেন, আসমানি কিতাব সমূহ, আগের আসমানি কিতাবগুলো দেখেছেন। আমি তো বারবার একটা কথা বলি লেকচারে, যে অনেক মুসলিম তো কোরআনও দেখেনি। এমন মুসলিম নাই? আছে, অবশ্যই আছে, দিন দিন ওদের সংখ্যা বাড়ছে। হ্যাঁ, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসছে, কোরআন দেখেনি। হ্যাঁ, আপনি তোলা তোলা করে বড় করেছেন, ইউনিভার্সিটিতে পড়ে আপনার ছেলে কোরআন দেখেনি কখনো। দেখেছে যে তার বাবার মৃত্যুবার্ষিকীতে হুজুর এসে একটা বই পড়ে, তার নাম কোরআন, তার কাছে এরকমই মনে হয়। এরকম জেনারেশন আছে না? এদেরকে খিজির আলাইহিস সালাম পেলে হত্যা করতেন। ওই যে ছোট্টবেলায় একটা বাচ্চাকে হত্যা করলেন, মনে আছে? একটা ছোট্ট বাচ্চাকে খিজির আলাইহিস সালাম হত্যা করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কে জন্য হত্যা করলেন? একটা অপরাধ করলেন আপনি। খিজির আলাইহিস সালাম বলেছিলেন, এই বাচ্চা যদি বড় হতো তাহলে বিশাল কাফের হতো এবং নিজে কুফরি করতো, পিতামাতাকে কাফের বানিয়ে ছাড়তো। এই হলো সেই জেনারেশন যেটাকে আমরা বড় করছি এখন। বিশ্বাস করেন এটাই সেই জেনারেশন। আর সূরা কাহফ কিন্তু শেষ জামানার সূরা। এই সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। দাজ্জাল আগমনের সময় বিশ্বের কি অবস্থা হবে এটা ওই সূরার মধ্যেই দেয়া আছে। এটাকে আপনাকে বুঝতে হবে গভীরভাবে। যাই হোক, আসেন, আসমানি কিতাবসমূহ আমরা কিন্তু দেখিনি, কোরআন আমরা দেখেছি। নবী রাসূলগণ কোন নবীকে দেখেছেন? এমনকি আমরা কি আমাদের নবীকেও দেখেছি? দেখিনি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে দেখেছেন? পরকালের কিছুই দেখিনি আমরা। দেখেছি? আমরা শুনেছি কবরে আযাব হয়, দেখেছেন কখনো? কবর চাপা দিবে, দেখেছেন? কবরে প্রশ্নোত্তর হবে, দেখেছেন? কবরে যে আমরা দাফন করে দিয়ে আসি, কখনো কি দেখা যায় এগুলো? আমরা কি রূহ বা আত্মাকে দেখেছি? দেখেছি? এরকম পরকালের প্রতিটা স্তর, কিয়ামতের মাঠ, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আমলনামা দেখেছি? দেখি নাই। আমাদের কাঁধের ফেরেশতা দেখেছি? কিচ্ছু দেখি নাই। এই যে 6টা পিলার ঈমানের, সব কিন্তু গায়েব, অদৃশ্য বিশ্বাস। এটাই সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই বইটা মুত্তাকিদের জন্য হেদায়েত, যে বই কোনো সন্দেহ নাই, যে কিতাবে কোনো সন্দেহ নাই। এই মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা কিনা প্রথমত এই গায়েবের প্রতি ঈমান আনে। এই হলো গায়েবের 6টা পিলার। এখন সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখনকার শিক্ষা এবং জ্ঞান দর্শন হচ্ছে এমন যে পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞান, যুক্তি আর দর্শন দিয়ে কোনো কিছুকে যদি প্রমাণ না করতে পারেন তাহলে তার অস্তিত্ব নেই। এটা আমাদেরকে শেখানো হয়, পশ্চিমারা এটা শিখিয়েছে। পশ্চিমারা এটা শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন, বিজ্ঞান, এগুলো দিয়ে যদি আপনি প্রমাণ করতে না পারেন কোনো কিছুকে, তাহলে এগুলোর কোনো অস্তিত্ব নেই। এজন্যই তারা ঈমানের 6 পিলারের কোনোটাতেই বিশ্বাস করে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহকে তো আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন না, পারবেন? আর আল্লাহ যদি সামনে থাকতেন তাহলে কি ফেরাউনও তাকে সেজদা করতো না? করতো না? তাহলে কি দুনিয়ার জীবনটা কোনো পরীক্ষা হতো? হতো না। যাই হোক, এই যে মালায়েকা, আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন? পারবেন? পারবেন না। রূহ বা আত্মাকে প্রমাণ করতে পারবেন? স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? ঘুম, মানুষ যে ঘুমায়, ঘুমের মধ্যে হাসে এবং কাঁদে, আছে না? ঘুমের মধ্যে ভয় পায়, ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। এই যে পরকালের জীবনের, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, একটাকেও কি ব্যাখ্যা করা যাবে? ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে?
ওদের দর্শন হচ্ছে, এটাকে বলে এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেহেতু এগুলোকে আমরা প্রমাণ করতে পারছি না, অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই, চাক্ষুষ যা দেখব তাই সত্য। এটা ওই যে মূসা আলাইহিস সালামকে বলেছিল তার কওম, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, আমরা বিশ্বাস করব না তোমার কথা হে মূসা, যতক্ষণ আল্লাহকে হাজির করছো আমাদের সামনে, দেখব তারপর বিশ্বাস করব। এই জ্ঞান তত্ত্ব দিয়েই সারা বিশ্বের শিক্ষা দর্শন চলছে। এ কারণেই বলি আমি যে শিক্ষার মধ্যে শিরক আছে। কি আছে? শিক্ষা দর্শনের মধ্যে শিরক আছে। কিন্তু এই চিন্তা চেতনা লালন করে কেউ জ্ঞান অর্জন করে, তার এই পুরো জ্ঞান অর্জনটাই বৃথা। এই জ্ঞানের দিয়ে সে দুনিয়া পাবে, পরকাল পাবে না। তো ইমানের 6 পিলার প্রত্যেকটাই কি? গায়েবে বিশ্বাস। এগুলো বিশ্বাস করতে হবে, এটাই দুনিয়ার জীবনের পরীক্ষা। মনে রাখবেন, এগুলোর প্রতিটার পিছনেই বিজ্ঞান আছে, যুক্তি দর্শন আছে, কিন্তু আমাদেরকে সেই ক্যাপাবিলিটি অফ থিঙ্কিং দেয়া হয় নাই। আমাদেরকে ওই মাথার মধ্যে ওই চিন্তা শক্তি দেয়া হয়নি যে আপনি মালায়েকা ব্যাখ্যা করতে পারবেন। যখন মৌতের আলামত শুরু হবে, মানুষের চোখ লোহার মতো তীক্ষ্ণ হয়ে যাবে। আছে না সূরা কফের মধ্যে, ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা ইয়াওমা হাদিদ, এই যে তোমার চোখ আজকে লোহার মতো তীক্ষ্ণ হয়ে গেছে, পরকালকে দেখতে পারবে সে। মৃত্যুর সময় দেখবেন মানুষ চোখ খুলে তাকিয়ে থাকে না, চোখ বন্ধ করে দেয়া হয়। তার রূহটা যে মালায়েকা নিয়ে চলে গেছেন সে দেখতে থাকে, রূহটাকে ফলো করতে থাকে। মানুষের সায়েন্স বলে এখন মানুষের বডি যখন মারা যায় তারপরও চোখ জীবিত থাকে। চোখের মধ্যে চোখ সবচেয়ে শেষে নষ্ট হয়। চোখের এই যে ইন্দ্রিয়ের ক্ষমতাটা, এটা প্রথম মানে ডেড বডি মারা যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় না, চোখের এই ক্ষমতাটা বাকি থাকে। দেখবেন চোখ তাকিয়ে আছে। যদি ভালো মানুষ হয়, একটা জান্নাত থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় এবং সিঁড়িতে করে তার আত্মা চলে যাবে ইল্লিনে ইনশাআল্লাহ। আর খারাপ হলে কোথায় যাবে? সিজ্জিন। এটা বারজাখের জীবন, এখানে আযাব দেয়া হচ্ছে। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন না? সুদখোরের শাস্তি রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। জেনাকারের শাস্তি, সামনে ভালো গোশত আছে, এদিকে খারাপ গোশত আছে, পচা গোশত খাচ্ছে। গীবত করে শাস্তি দেখেছেন, এতিমের মাল আত্মসাৎকারী এরকম করে আগুনের দলা খাচ্ছে, বায়ুপথ দিয়ে আগুন বের হয়ে যাচ্ছে। অনেক শাস্তি দেখে এসেছেন। এক শ্রেণীর বক্তার শাস্তিও দেখেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে। আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দেয়া হচ্ছে, আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দেয়া হচ্ছে। সেটা হচ্ছে বলতো, কাজের বেলা কিছু ছিল না, এবং শরীয়তের মূল বিষয়কে বিকৃত করে ফেলতো এই শাস্তি। যাই হোক, তো এই 6 পিলারে কি করতে হবে? এই 6 পিলার 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে এই 6টা পিলারে আপনাকে প্রথমে আমাকে মনে বিশ্বাস করতে হবে, এটা 1 নাম্বার। তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান। এরপর আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে। এরপর আমালু বিল আরকান, কাজে বাস্তবায়ন করতে হবে। আর ঈমান কিন্তু ইয়াজিদু ফিত তাআহ, আল্লাহর আনুগত্যে ঈমান বৃদ্ধি পায়। ওয়া ইয়ানকুসু ফিল মাআসিয়া, এবং আল্লাহর অবাধ্যতা করলে ঈমান কিন্তু কমে যায়। ঈমান বাড়ে, ঈমান কমে। ঈমানের 6টা পিলারকে আবার 3টা কাজ করতে হবে: মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। কাজে বাস্তবায়ন করতে গেলে আপনি অনেক সময় ভুল করে ফেলতে পারেন, গুনাহ করে ফেলতে পারেন। গুনাহ করে ফেললেই, কবিরা গুনাহ করলেও কেউ কাফের হয়ে যাবে না, সে বড়জোর ফাসেক জালেম হতে পারে। তার তওবার দরজা কি থাকবে? খোলা থাকবে। তওবা করে সে ফিরে আসতে পারে। মৌতের আগ পর্যন্ত ওর তওবার দরজা খোলা আছে। আল্লাহ পাক চাইলে তাকে তওবা নসিব করতে পারেন। এই জন্য কেউ কবিরা গুনাহ করলেই তাকে কাফের মনে করার কোনো সুযোগ নেই। যারা ইসলামের নামে জঙ্গিবাদ ছড়িয়েছে তারা এই আকীদায় বিশ্বাস করে যে কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এটা খারেজি আকীদা বলে। কি আকীদা? খারেজি আকীদা। এরা বিশ্বাস করে কেউ কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যায়, অতএব ওকে মারা হালাল, ওর রক্ত হালাল, ওর সম্পদ হালাল। এই কারণে দেখবেন মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই যে মুসলিম থেকে হত্যা করা হচ্ছে, হত্যা মুসলিম থেকে করা হচ্ছে, নাম দেওয়া হচ্ছে জিহাদ। এটা আমেরিকার এবং ইসরায়েলের এজেন্ডা ছিল, এর বেশি কিছু না। খুব সতর্ক, যুব সমাজ খুব সতর্ক থাকবেন। মানে কিছু মানুষের গরম গরম লেকচারে পথভ্রষ্ট হয়ে যায় না। এত সহজেই একজন মুসলিম কাফের হয়ে যায় না। কবিরা গুনাহ করলেই কোনো মুসলিম ব্যক্তি কাফের হয়ে যায় না। সে বড়জোর ফাসেক জালেম হতে পারবে,
তার তওবার দরজা বন্ধ হয়ে যায় না, বরং খোলা থাকবে। মৌত পর্যন্ত সময় আছে তার তওবা করে ফিরে আসে। খুব সাবধান। এই জায়গায় সেই সমস্যা যেটা আপনারা ধরতে পারবেন না। এটা এই সমস্যাগুলো পলিটিশিয়ান ধরতে পারবে না, কিন্তু এটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক সমস্যা, ধর্মতাত্ত্বিক সমস্যা। এখানে এই ব্যাখ্যা দিয়ে যুবকদের মাথা ওয়াশ করা হয়েছে। খুব সাবধান। এখানে আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, এইভাবে যারা ঈমান নিয়ে আসবে তারা সফল। তাহলে ঈমানের বিষয়টা আমরা বুঝলাম যে আমরা শৈথিল্যবাদীও হব না, চরমপন্থীও হব না। আমরা ঈমানের 6 পিলারে বিশ্বাস করব, মৌখিক স্বীকৃতি দিব, মনে বিশ্বাস করব, কাজে বাস্তবায়ন করব। কাজ করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়, তওবা করে ফিরে আসার সুযোগ আছে। কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায় না, বরং সে বড়জোর ফাসেক জালেম হতে পারে। তার তওবার রাস্তা খোলা আছে, তাকে হত্যা করা আমার জন্য বৈধ নয়। সিম্পল। এইভাবে যারা ঈমান আনবে তাদেরকে বলা হচ্ছে আফলাহাল মুমিনুন, তারা সফল হয়ে গেছে। এবং তাদের আরও কিছু কোয়ালিটি আল্লাহ পাক বলেছেন, আমি একটা একটা করে বলে শেষ করছি। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এভাবে ঈমান আনার পর তাদের প্রথম কাজ, তারা নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, যেটা এখনকার ডিজিটাল নামাজে আপনি পাবেন না। খুশু খুজুর সাথে নামাজের কয়েকটা শর্ত: ওয়াক্ত ঠিক থাকতে হবে, নামাজের পদ্ধতি ঠিক থাকতে হবে, নামাজের ধীর স্থিরতা বজায় থাকতে হবে, নামাজে আপনি কি পড়ছেন কি বলছেন এটা বোঝার চেষ্টা করতে হবে। এই জন্য আমি কিছু টিপস আপনাদেরকে এর আগেও দিয়েছি, আবার বলছি, এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি যে নামাজের মধ্যে যদি আপনি প্রতিদিন প্রতি ওয়াক্তে একই সূরা পড়তে থাকেন, মনোযোগ কমে যাবে। আপনি এক এক ওয়াক্ত নামাজে এক এক সূরা পড়েন, ভেরিয়েশন রাখেন, আপনি নামাজে মনোযোগ পাবেন বেশি। এটা একটা টিপস। একটা টিপস হচ্ছে নামাজে যা পড়ছেন আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত প্রতিটা শব্দের অর্থটা জানার চেষ্টা করেন এবং ওই অর্থের দিকে মনোযোগ দেন। আপনার নামাজে মনোযোগ এদিক ওদিকে যাবে না ইনশাআল্লাহ। নামাজ যে ইমাম পড়াবে তাকে স্বাধীনতা দেন, ধীর স্থিরভাবে ওকে নামাজ পড়াতে বলেন এবং যিনি ইমামতি করবেন তার তেলাওয়াতটাকে অত্যন্ত সুললিত করার চেষ্টা করেন। সুন্দর তেলাওয়াত শুনলে মনোযোগ বেড়ে যায়। খেয়াল করে দেখবেন, তারাবির নামাজে সুন্দর তেলাওয়াত থাকলে দেখবেন মনোযোগ এদিক ওদিক যাচ্ছে না এবং দুনিয়াবি কাজগুলোকে ফারেক হয়ে নামাজ পড়তে আসে। মাথায় 10টা কাজ নিয়ে নামাজ পড়তে আসবেন, রিল্যাক্সে নামাজ পড়ে এবং নামাজের সময় আশপাশের শব্দ যেন না হয় খেয়াল রাখে। বাসায় বলে দিবেন নামাজের সময় আমাকে ডিস্টার্ব করবেন। নামাজের সময় ফোন আসলে আমাকে নক করার দরকার নাই, নামাজের সময় গেট নক করবে না। মানে নামাজটাকে আপনি সর্বোচ্চ গুরুত্ব দেন। কারণ কি, এটা পড়ার জন্যই তো পৃথিবীতে এসেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে আসছি কেন ভাই? আল্লাহর ইবাদত করতেই তো। এখানে এত তাড়াহুড়োর কি আছে? এরপর আল্লাহ পাক তো সহজ করে দিয়েছেন। আপনি মুসাফির হলে কসর করতে পারবেন, পারবেন না? মুসাফির হলে কসর করতে পারবেন। আল্লাহ পাক নামাজের যে আহকাম আরকানগুলো দিয়েছেন, এগুলোর মধ্যে নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব যেগুলো আছে, ঠিকঠাক করে নামাজ পড়লে নামাজটা খুশু খুজুর সাথে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আর মুকিম যারা থাকবেন, চেষ্টা থাকবে জামাত ধরার জন্য। এটা ব্যক্তিগত উপলব্ধি আমার। জামাতে সালাত পড়লে যেরকম মনোযোগ আসে, মনটা তৃপ্তি হয়, বাসায় নামাজ পড়লে সেটা হয় না। এটা হয় না। নামাজ জামাতে যখন যাব, ওযু করলাম, ইবাদত, পায়ে হেঁটে যাচ্ছি, গুনাহ মাফ হচ্ছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, প্রথম কাতারে দাঁড়ানোর সুযোগ হয়, আপনার ইমামতি করলে মনোযোগ আরও বেশি থাকে, নামাজের পরে বসে জিকির আজগার করার সুযোগ হয়, নামাজের পরে আবার 2-1টা হাদিস পড়ার সুযোগ হয়। পুরো কাজটা মিলে কিন্তু দেখবেন মনটা মানে কি বলবো, প্রশান্তিময় হয়ে ওঠে। বাসায় একা একা ঠিকঠাক নামাজ পড়লে এটা হয়ে ওঠে না। তবে কিছু নামাজ বাসায় পড়তে নবীজি বলেছেন, এতে করে বাসায় রহমত বরকত নাজিল হবে। অনেকে প্রশ্ন করে, স্বামী স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারবে? স্বামী স্ত্রী একসাথে সিনেমা দেখতে পারবে, নামাজ পড়তে পারবেন নাকি? এগুলো প্রশ্ন করে। স্বামী স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারবে? নামাজ পড়েন না বলেই তো এই সমস্যা। স্বামী স্ত্রী একসাথে মাঝে মাঝে নামাজ পড়বে, মাঝে মাঝে নফল নামাজ পড়বেন একসাথে। এতে করে দেখবেন মহব্বত বাড়ছে, পরিবারের শান্তি বাড়ছে। স্বামী স্ত্রী একসাথে সারা দুনিয়া ঘুরে বেড়ায়, বেপর্দা হয়ে ফেসবুকে ছবি দেয়, এগুলো করতে পারবে, নামাজ পড়তে পারবে? জিজ্ঞাসা করছে, একজন প্রশ্ন করছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, বোধশক্তি দান করুন। ঈমান আনার পর প্রথম কাজ কি ভাই? সালাত। এরপর আল্লাহ পাক বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন।
যারা অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকে, অনর্থক অহেতুক ফাহেসা কথা এবং কাজ থেকে দূরে থাকে, এরা হচ্ছে মুমিন, সফল হচ্ছে। খেয়াল করে দেখবেন আমাদের জীবনের বেশিরভাগ কথা এখন অনর্থক হচ্ছে, অহেতুক, অহেতুক গীবত, অহেতুক তহমত, অহেতুক সমালোচনা। 3-4 জন একসাথে বসলেই গীবত। যে ব্যক্তি কিছু বোঝেই না সে পলিটিক্স নিয়ে কথা বলা শুরু করলো, ইকোনমিক্স নিয়ে কথা বলা শুরু করলো, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, কত বুদ্ধি তার, মাশাআল্লাহ। অথচ সে এসবের ধারই ধারে, জ্ঞানের কোনো ধারই ধারে না, এই জ্ঞান তার মধ্যে নাই। এমন কেউ নাই যে সব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে না। সবাইকে সব বিষয়ে কথা বলতে হবে না তো, যে বিষয়ে দক্ষ সে সেই বিষয়ে কথা বলবে। তো আমরা কিন্তু কথা খুব বেশি বলি, অহেতুক কথাবার্তা, অহেতুক কাজ। দেখবেন অহেতুক কাজে আমাদের যুব সমাজ সময় নষ্ট করছে। ঘুম থেকে ওটা থেকে শুরু করে দেখেন, অহেতুক আড্ডা মারবে, অহেতুক বাইক নিয়ে ঘুরছে মেয়ের পিছনে, অহেতুক বান্ধবীর পিছনে ঘোরা, দেখবেন অহেতুক আড্ডা মারা, কফি শপে বসে থাকা, অনলাইনে সারাদিন অনলাইনে স্ক্রল করতে থাকা, অহেতুক দেখবেন বসে বসে গেমস খেলছে, যে গেমসের কোনো মূল্যই নাই, সময় নষ্ট করছে নিছক মনোরঞ্জনের জন্যে। এরকম প্রচুর কাজ, মেয়েদেরকেও দেখেন সেম কাজ করছে, সারাদিন দেখবেন ওই সাজুগুজু নিয়ে পড়ে আছে, অহেতুক সিরিয়াল দেখছে বসে বসে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, রিমোট নেওয়াই যায় না হাত থেকে। সারাদিনের সব কাজ আগে শেষ করে সন্ধ্যার সময় বসতেই হবে, সন্ধ্যা থেকে রাত 10টা সিরিয়াল, 10টা সিরিয়াল দেখে শেষ করবে। তারপর বাঘের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনার স্ত্রীর হাত থেকে রিমোট নিতে পারবেন না। মানে সবই অহেতুক। খেয়াল করে দেখবেন প্রচুর কাজ আমরা করি, নিছক অহেতুক কথার কাজ। আল্লাহ পাক বলেছেন মুমিনদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা অহেতুক কথা এবং কাজ এড়িয়ে চলবে। কথা বললে দিনের কথা বলবে, আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে, যে কথায় কোনো উপকার আছে এমন কথা বলবে, যে কথায় নিজের বা নিজের পরিবারের, নিজের দেশের, নিজের জাতির, নিজের উম্মার উপকার হয়, দিনের খেদমত হয়, এমন কোনো কথা বলবে বা কাজ করবে। আর যদি কোনো জায়গায় বসে দেখেন অহেতুক কথা কাজ হয়ে গেছে, সেক্ষেত্রে ওঠার আগে অবশ্যই এই দোয়াটা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশা করা যায় ওই বৈঠকে আপনি যে অহেতুক কথাগুলো বলেছেন এটা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে অনর্থক কথা এবং কাজ থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন, আমিন। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। এখানে যাকাতের 2টা অর্থ, একটা হচ্ছে মালের যাকাত প্রদান করা, নিসাব পরিমাণ সম্পত্তি থাকলে 2.5% যাকাত দিবেন। যাকাত দেন তো? শুধু যাকাতটা যদি আমরা কালেক্ট করতে পারতাম আমাদের সমাজে দারিদ্রতা বলে কিছু থাকতো না। শুধু যাকাতটা যদি আমরা সংগ্রহ করতে পারতাম সবাই, আর আমরা যদি দিতাম। আমরা অনেকে নামাজ পড়ি, যাকাত দেই না। রমজান মাসে তারাবির নামাজে এসে অনেক বড় বড় বাহাদুরি দেখাই, যাকাতটা আদায় করি না। বহু মানুষ আছে আমরা যাকাত দেই না। এমন অনেক মানুষ আছে আমাদের সমাজে যাদের এক একজনের যাকাতের টাকা দিয়ে শত শত মানুষের কর্মসংস্থান করা সম্ভব, জানেন? এমনও অনেক মানুষ আছে আমাদের দেশে। আমরা বলি না যে আমরা মধ্যম উন্নয়ন অগ্রগতির দেশ, তাই বলছি না এখন, কিন্তু উন্নয়নশীল দেশ হলে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের সম্পদ মাশাআল্লাহ ওই আকাশের চূড়ায় পৌঁছে গেছে। যাকাত নেন, দেখবেন অনেক কিছু করা সম্ভব। স্বেচ্ছায় যাকাত দেওয়ার মানসিকতা তৈরি করে, এটা ফরজ জিনিস, নফল নয়। এটা একটা অর্থ। নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিয়ে দিন। যদি যাকাত না দেন, সূরা তাওবা পড়ে দেখেন আপনার জন্য কি শাস্তি অপেক্ষা করছে। সম্পদ গলিয়ে কপালে, গালে, পিঠে সব জায়গায় আল্লাহ পাক লেপটে দিবেন, দিয়ে বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই সেই সম্পদ যা তুমি তোমার জন্য জমিয়ে রেখেছিলে। ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকনিসুন, আজকে স্বাদ ভোগ করো, আযাব চাখো, যে সম্পদ তুমি সঞ্চয় করেছিলে এর স্বাদ তুমি চেখে দেখো। আল্লাহ পাক আমাদেরকে যাকাত প্রদান করার তৌফিক দান করুন, আমিন। যাকাত এবং ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমি ইনশাআল্লাহ ডিটেলস কোন একটা লেকচার আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা অর্থ হতে পারে যাকাতের, হতে পারে না এটা অর্থই অন্যান্য অনেক ওলামায়ে কেরাম বলেছেন। এখানে যাকাত আরেকটা অর্থ হচ্ছে আত্মশুদ্ধি, মনটাকে পবিত্র করা। আর আত্মশুদ্ধি অর্জন হবে কিছু কাজে, আমি আবারও বলছি, আত্মশুদ্ধি অর্জন হবে নামাজ বেশি বেশি করে পড়লে এবং নফল নামাজ বাড়িয়ে দিলে, আল্লাহর জিকির বেশি বেশি করে করলে, তাসবিহ তাহলিলগুলো বাড়িয়ে দিলে, সকাল সন্ধ্যায় জিকির করলে, আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করলে, বেশি বেশি মৌতের কথা স্মরণ করলে, ইয়েতিমের মাথায় হাত বোলালে, মানব সেবামূলক কাজ করলে, জনগণের কল্যাণ হয় এমন কাজ করলে মন নরম হবে, সফট হবে ইনশাআল্লাহ। এবং মন যত নরম হবে
তত বেশি আল্লাহর নূর সেখানে আসবে। একই সাথে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, অহংকার, রিয়া বের করে ফেলতে পারলে ইনশাল্লাহ দেখবেন আপনার আমার মনটা পবিত্র হবে। এটাই হচ্ছে তাজকিয়া। আল্লাহ বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। অন্য সূরায় বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক এনায়েত করুন, আমিন। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে। নারী পুরুষ উভয়ের জন্য লজ্জাস্থানের হেফাজতের কথা বলা হয়েছে। আর নারীদের ক্ষেত্রে তাদের পুরো দেহই লজ্জাস্থান, আর পুরুষের সতর আপনারা জানেন। এখানে বৈধ সম্পর্কের বাইরে যত অবৈধ সম্পর্ক আছে সব কিছু থেকে দূরে থাকতে বলা হয়েছে। আপনার চোখের জেনা, মনের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, সমস্ত জেনা এবং সত্যিকারের জেনা সব কিছু থেকেই দূরে থাকতে বলা হয়েছে। আর লজ্জাস্থান পবিত্র রাখার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে পবিত্র স্ত্রীকে বিয়ে করা, বিয়ে শাদী করে নিজের ইজ্জতটাকে হেফাজত করা। এবং এটা প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই করে ফেলা উচিত। যত ডিলে করবেন পাপ বাড়তে থাকবে। এবং গার্ডিয়ানদের উচিত, যদি একটা রিজিকের ব্যবস্থা হয়ে থাকে সন্তানের, বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেওয়া ছেলে আর মেয়ের, যাতে করে ওরা পবিত্র জীবনযাপন করে, অবৈধ সম্পর্কগুলো থেকে বেঁচে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা বিয়ের পরেও যে পরকীয়া, তারপরে আপনার ব্যভিচার, পতিতালয়ে যাওয়া, ঠিক আছে, নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলোও কিন্তু জেনার অন্তর্ভুক্ত। এগুলো লজ্জাস্থানের হেফাজতের খেলাফ। এর বাইরে আবার আছে সমকামিতা। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে ছেলে ছেলের সাথে নাউজুবিল্লাহ সম্পর্ক স্থাপন করে, মেয়ে মেয়ের সাথে নাউজুবিল্লাহ সম্পর্ক স্থাপন করে। এরা হচ্ছে কওমে লুত, লুত আলাইহিস সালামের কওম। এদের শাস্তি আল্লাহ পাক দিয়েছেন এভাবে, এবং আগামীতেও দিবেন ইনশাল্লাহ। সেটা হলো আল্লাহ পাক এদেরকে আসমানে উঠিয়েছিলেন, উঠিয়ে পাথর বর্ষণ করে আবার মাটিতে দাবিয়ে দিয়েছেন। এটা কওমে লুতের শাস্তি ছিল। তো এই উম্মতের মধ্যে যদি কেউ এই কাজটা করে, তার জন্য শরীয়তের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। শরীয়তের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কেউ যদি কাজ করে থাকে তাহলে শরীয়ত সম্মতভাবে তার মৃত্যুদণ্ড ঠেকানোর কোনো রাস্তা নাই। আমি বুঝাতে পারছি না। এখানে শরীয়তের আইন নাই। এখনকার বিশ্বে সব জায়গায় শরীয়তের আইন নাই। শরীয়তের আইন হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। সে যে এখন বেঁচে আছে, এটা আল্লাহ পাকের দয়ায় বেঁচে আছে। সে যদি তওবা করে, একজন ব্যক্তি যদি বিবাহিত হয় এবং জেনা করে, নাউজুবিল্লাহ, অথবা একজন ব্যক্তি যদি সমকামিতায় লিপ্ত হয়, নাউজুবিল্লাহ, অথবা একজন ব্যক্তি যদি কোনো পশু পাখির বা প্রাণীর সাথে মানে সেক্সুয়াল সম্পর্কে লিপ্ত হয়, নাউজুবিল্লাহ, এই কাজগুলো করার পর তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে। সে যদি তওবা করে, আল্লাহ হয়তো তার তওবা কবুল করতে পারেন, কিন্তু বেঁচে থাকার অধিকার হারিয়ে গেছে। আমি মানে বুঝাতে পারছি না। একজন মহিলা সাহাবী ভুলবশত এই কাজ করে ফেলেছেন। কথা বুঝতে পারছেন? নবীর কাছে এসেছেন, কোন কাজ করেছেন? বিবাহিত হওয়ার পরেও ব্যভিচার করেছেন। সমকামিতা নয়, কিন্তু বিবাহিত হওয়ার পরেও ব্যভিচার করেছেন। আর সমকামিতা এর চেয়েও ডেঞ্জারাস। তো এই মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাসায় যাও, তওবা করো। সেই মহিলা বারবার জোর করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে এই মহিলা সুস্থ, পাগল নয়, এবং সে এরকম ব্যভিচার করেছে, তিনি তাকে বললেন যে তোমার গর্ভে সন্তান এসেছে, এই সন্তান জন্মগ্রহণ করবে, তারপরে আমার কাছে এসো, বিচার করে দিব। সেই মহিলা ফিরে গেল। সে মহিলা ফিরে গিয়ে এই যে বাচ্চা, তার কি বাবার পরিচয় আছে? বাচ্চা লালন বড় করলেন, এরপর বাচ্চা খালাস করলেন, জন্মদান করলেন। জন্মদান করার পরে কোলের বাচ্চাকে নবীর কাছে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা এই যে জন্ম হয়ে গেছে, আমাকে পবিত্র করেন। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরে যাও, এই বাচ্চা যখন দুধ ছাড়বে তখন আসবে। 2 বছরের মধ্যে এই বাচ্চা দুধ ছেড়ে দিল, শক্ত খাবার খেতে শিখল। এবার সেই মহিলা আবার এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করেন।
পবিত্র হওয়ার কি বাসনা, কারণ তারা পরকাল চিনেছেন। দুনিয়াতে আমাকে শাস্তি দেন, রজম করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাচ্চার হাতে রুটি আছে, বাচ্চা শক্ত খাবার খেতে পারে। একজন মুসলমানকে বললেন যে তুমি এই বাচ্চার দায়িত্ব নাও। এবার অন্য সাহাবীদেরকে নবীজি বললেন এই মহিলাকে নিয়ে যাও, দূরে নিয়ে যাও, নিয়ে গিয়ে তাকে এই যে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলো এবং চারপাশ থেকে তোমরা সবাই রজম করে হত্যা করো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত বীর সাহাবী, তিনিও পাথর একটা ছুঁড়েছিলেন। তার পাথর ছোড়ার পরে মহিলার গায়ে লেগে রক্ত বের হয়ে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে তার কাপড় এসে পড়েছে। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন একটা বাজে কথা বলেছিলেন, মুখ দিয়ে একটা বাজে মন্তব্য করে ফেলেছিলেন যে ছি 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 ছি, তোমার রক্ত আমার গায়ে লাগলো। কথা বুঝতে পারছেন না? ছি, তোমার রক্ত আমার গায়ে লাগলো। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে খালিদ, গুনাহ করার পর এই মহিলা যত তওবা করেছে, এই সমস্ত তওবাগুলোকে যদি একত্রিত করে আল্লাহ পাক মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেন, তারপরেও এই মহিলার সমান হবে না। এই মহিলা এখন জান্নাতে আছে। আমি আপনাকে বুঝাতে পারি নাই যে তার তওবা আল্লাহ কবুল করেছেন, তার তওবাকে প্রশংসিত করেছেন, কিন্তু তার রজম কিন্তু কার্যকর করা হয়েছে। বিবাহিত হওয়ার পরেও যারা এরকম ব্যভিচারের সম্পর্কে আছেন, বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন। আর যারা সমকামিতায় আছে, এরা তো আরও আগে হারিয়ে ফেলেছে। এদেরকে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়ার কাজ ইসলামের শরীয়ত মোতাবেক। তো এই বিধান এখন নাই, আপনাকে কেউ এটা করবে না। আল্লাহর কাছে তওবা করেন নীরবে নিভৃতে, আল্লাহ পাক আশা করা যায় গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার অধিকার মানুষ হারিয়ে ফেলে কিছু আমল করলে, এটা সেই আমল। আল্লাহ পাক এই সূরায় বলেছেন লজ্জাস্থানের হেফাজত করতে এবং পবিত্র স্ত্রীদের কাছে ব্যতীত অন্য কোথাও গিয়ে যেন আমরা সম্পর্কে লিপ্ত না হই। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র থাকার তৌফিক এনায়েত করুন, আমিন। আর দুটা কথা বলে আল্লাহ পাক শেষ করেছেন এই প্রথম দিকের আয়াতগুলো। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন তারা যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে। আমানত আর ওয়াদা, কিয়ামতের আলামত, কিয়ামত কবে হবে সাহাবীরা জিজ্ঞাসা করছেন। নবীজি বলছেন যখন আমানতের খেয়ানত করা হবে। সাহাবীরা বলছেন আমানতের খেয়ানত কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হবে বিভিন্ন সেক্টরে, তখন বুঝে নেবে এটাই সেই যুগ। ফান্তাজির সাআ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো।